আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং এস্টিমেট এবং বিএকিউ সফটওয়্যার। তো এই সফটওয়্যারটার কিভাবে আমরা দ্রুত বিএকিউ করতে পারি বা এস্টিমেট করতে পারি, এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো আর কি। তো প্রথমত এখানে লেখা আছে নিউ এস্টিমেট। আমি নিউ এস্টিমেটে যাচ্ছি। এখানে নাম দিচ্ছি আমি এস্টিমেট আইডি যে কোনো একটা হতে পারে। আমি 012 দিয়ে দিলাম। এরপরে নেম অফ ওয়ার্ক আমি একটা নামকরণ দিচ্ছি, যে প্রজেক্ট আর কি, আমি একটা নাম দিলাম। এটা আপনার হলো যে টাইপের কাজ, যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনটা আমি এখানে বসিয়ে দেবো আর কি। আমি প্রজেক্ট 000012 দিয়ে দিলাম, বা যে কোনো একটা হতে পারে। আমি এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আগে থেকে আমার ডিফল্ট মানে এখানে কাজ করা ছিল, সেই উইন্ডোটা শো করছে। আমি চাচ্ছি নতুন করে আমি লিখবো আর কি। মানে নতুন করে আমি এস্টিমেট করবো। এখানে টুলসে যাব, নিউ এস্টিমেট, ইয়েস দেব। তাহলে দেখেন ডাটার কোনো কিছু এখানে থাকবে না। এরপর আমি ফাইলে যাব। ফাইলে গিয়ে এখানে আমরা দুটো ভাবে এস্টিমেট করতে পারবো। একটা হলো সরকারি সরকারি প্রজেক্টে কিভাবে আমরা করতে পারি। এটা হতে পারে আমাদের পিডাব্লিউডি, এলজিডি, আরএসডি, মানে যে কোনো ডিপার্টমেন্ট আমাদের হতে পারে আর কি। সরকারি দপ্তর বা বেসরকারি দপ্তর, সব দপ্তরে আমরা এটা এস্টিমেটটা করতে পারবো আর কি। তো আমরা এখানে কি করব, প্রথমত আমরা যদি পিডাব্লিউডির কথাও বলি, সেখানে দেখা যায় তাদের একটা রেট শিডিউল থাকে। সেই রেট শিডিউলটা এখানে আমরা লোড দেবো আর কি। বা অন্য ডিপার্টমেন্টের কথা বলি, তারাও থাকে আর কি। এবং আমরা যদি বলি প্রাইভেটভাবে করব, সেটা নিজেরাও নিজেদের মতো করেও তৈরি করতে পারবো। আমি এখানে ইম্পোর্ট সিএসভি দিচ্ছি। ইম্পোর্ট সিএসভি দিলে দেখেন এই জায়গাটা আমাদের এই যে আইডি আমি যেটা বসে দিছি, এরপর নেম অফ প্রজেক্ট এটা চলে যাচ্ছে এই জায়গায়। আমি এখান থেকে লোড সিএসভির উপর ক্লিক করব। আমার সিএসভি ফাইলটা যেখানে আছে সেখান থেকে আমি এটা লোড দিয়ে নিচ্ছে। এটা আমার সিএসভি ফাইল, আমি ওপেন দিয়ে দিলাম। ওকে দিলাম। ওকে দিলাম। এটা হলো আমার সিএসভি ফাইল। সিএসভি ফাইলটা কি রকম আমি যদি দেখাই, এই যে দেখেন সিএসভি ফাইলটা এরকম। যে আমার এখানে আমি যখন সিএসভি ফাইলটা তৈরি করব কিভাবে, এটা আমি আলাদা করে আমি ভিডিওতে আমি দেখাবো। সংক্ষিপ্ত আকারে আমি যদি বিপ করতে চাই, প্রথমত সিরিয়াল নাম্বার, আইটেম নাম্বার, ডেসক্রিপশন, ইউনিট, রেট, এই কয়টা জিনিসটাকে আমি ঠিক রাখবো। এই কয়টা এই এই হেডিংটাকে ঠিক রেখে আমি এর এর ভিতরে আমি যদি মনে করি নিজের মতো করে আমি রেট নিজের মতো করে ম্যানুয়াল ভাবে আপনি যদি বসাতে চান, তাহলে নিজের মতো করে আপনি বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জন্য ব্যাপারটা হলো কি, যে এই অনেকে হয়তো মনে করেন যে 2026 আছে, কিন্তু 2030-এ যখন আসবে, 50-এ আসবে, এটা যে কোনো সাল যে কোনো সময় আসুক না কেন, আপনি এটা মানে নিজের মতো করে আপনি সবসময় এটা আপলোড করতে পারবেন। এখন এখানে আমি যে অনেকগুলো আমার এখানে তো আইটেম, প্রায় আমার এখানে যতগুলো পিডাব্লিউ, প্রতিটা আইটেমই এখানে সবগুলোই এখানে লোড হয়ে গেছে। তো আমি এখানে ডিসক্রিপশন লেখা, আমি চাইলে ডিসক্রিপশন দিয়ে আমি খুঁজে বের করতে পারি। অথবা এই যে আইটেম নাম্বার, আমি যেরকম সাপোজ আমি দিচ্ছি 1.1 আইটেম, তাহলে 1.1 আইটেমে এটা শো করবে। আমি এখানে 1.1 আইটেমে আমি দেখতেছি আমি কি নেব, এটা নিব, এটা নিব, নিয়ে নিলাম দুইটা। এরপরে আমি এটাকে কি করব, আমার আরও যদি প্রয়োজন হয় এই দুটো আমি রাখলাম। এরপরে আমার প্রয়োজন সাপোজ 2.5, 2.5 থেকে এটা, আচ্ছা আমি 2 থেকে নেব। 2 আমাদের কোনো সিরিয়াল নাই। 2.1-এ দেখি একটু, 2.1-এ আমাদের এটা আছে। তো আর্ট কাটিং এটা আছে, আমি এটা নিয়ে নিচ্ছি। এরপরে আমার 2.2 দেখি একটু, 2.2 এটা নেয় আমার 2.3। আর যদি মনে হয় না, আপনি হলো এখানে আইটেমে আপনি খুঁজবেন না, আপনি একটা একটা করে এইভাবে সিলেক্ট দেবেন, সেটারও সুযোগ আছে। এরপরে এই সাইডে একটু সাব হেড আছে। আপনি চাইলে মনে হতে পারে যে সাব হেডের আমার দেখি আমার এই 4-এর ভিতরে আমার কী কী আইটেম আছে, আমি দেখতে চাচ্ছি 3-এর ভিতরে আমার কী কী আইটেম আছে। আমি চাইলে কিন্তু সবগুলো দেখে দেখে আমি একটা করে এটা আমি নিতে পারবো আর কি। তো আমি এখানে ডিসক্রিপশনে আমি এটা আমি আইটেমটা এভাবে আমি কাউন্ট করব। আমি সাপোজ 1 থেকে আমি এটা নিচ্ছি, এটা নিচ্ছি, তারপরে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নেওয়ার পরে আমি এটা কি করব, অ্যাড টু সিলেক্ট করব। ওকে, তাহলে এই 6টা আইটেম আমার কিন্তু কি হবে, এই যে নিচে এই জায়গায় দেখেন এই 6টা আইটেম কিন্তু এই নিচে এই জায়গায় আমার চলে আসছে আর কি। হ্যাঁ, এরপরে আমি আরও আমার দরকার, আমি 2 থেকে আমি নিচ্ছি, আমার এইটা দরকার। তারপরে আর্ট আর্ট কাটিং এটা দরকার, লেআউট দরকার। তারপরে এই জায়গায় শোর প্রোটেকশন বা স্যান্ড ফিলিং যদি থাকে। তারপরে এই যে আমাদের মানে এখানে যা যা আইটেম আমার দরকার, মাটি কাটা থেকে শুরু করে সব এখানে আমাদের সব কিছু আছে। এরপর আমি অ্যাড টু সিলেক্ট দিয়ে দিলাম, ওকে দিলাম। অর্থাৎ দেখেন আমি এইটাও আমি যখন ওকে করে সিলেক্ট দিলাম, এখন কেটে দিচ্ছে এটা। দেখেন এখানে কিন্তু গ্রুপটা আলাদা 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 হয়ে গেছে। আমি গ্রুপটা কি রকম দেখেন, 1.1 এবং 1.6 এটার ভিতরে কিন্তু সাব গ্রুপ একটা হয়ে গেছে।
তার মানে আপনি এই 1.1 এর আন্ডারে যতগুলো কাজ করবেন এবং যতগুলো টাকার অ্যামাউন্ট হবে সেটা এই 0. এই যে টোটাল এখানটা হবে। আবার দেখেন 2 থেকে আলাদা হয়ে গেছে, এইরকম যখন 3 হবে, 4 হবে, 5 হবে, নিচে এরকম হইতেই থাকবে আর কি। এরপর আপনার মনে হলো যে না, আপনার আরো কিছু জিনিস এখানে অ্যাড করার প্রয়োজন। আপনার মনে হতে পারে যে না, এখানে তো আমার আরো কিছু জিনিস অ্যাড করার প্রয়োজন আছে, তাহলে ভিউ সিএসবি তে চাপ দেব। আপনি যে লোড সিএসবি দিয়ে রাখছেন সেটা এখানে ভিউ সিএসবি দিলে আপনি এখানে আবার মানে সম্পূর্ণ জিনিস আবার আপনি দেখতে পারবেন। আপনার যদি মনে হতে পারে যে না, আমার আরো কিছু জিনিস আমার এখানে অ্যাড করা প্রয়োজন ছিল বা আমার মিস্টেক হয়ে গেছে, সেটা আপনি এখান থেকে আইটেম নাম্বার দিয়েও আপনি নিতে পারবেন। এই যে এখানে আইটেম নাম্বার আছে, আপনি আইটেম হতে পারে আমার 4.5 নামে আমার একটা আইটেম বাদ পড়ে গেছে, এই যে ব্রিক, এটা আমার বাদ পড়ে গেছে কথার কথা আর কি। আপনি এটার উপর ক্লিক করে দিবেন, আপনি অ্যাড টু সিলেক্ট করবেন, ওকে দিলেন, ক্লোজ দিয়ে দেন। তাহলে দেখেন এই যে নিচে এটাও শো করছে। আমি কিন্তু স্কলার দিয়ে আমি নিচে এভাবে টানতে পারবো, কিন্তু এটা কিন্তু প্রায় সব আমি যত ইচ্ছা তত এখানে রো আমি অ্যাড করতে পারবো। এখন চলে আসবে আমার মেজারমেন্ট। তাহলে আমি যদি সুন্দর করে একটু ব্রিফ করি, যে আমি যখন এই সিএসভি ফাইলটাকে লোড দিলাম, আমার এই সফটওয়্যারের ভিতরে আমি দেখতে পাচ্ছি প্রজেক্ট আইডি আমি এটা দিছি, প্রজেক্ট নেম এটা ছিল আর কি, আইডি এটা ছিল, এবং ইউনিটটাকে আমি মিটার রাখছি। আমি শুধু এইটুকু কাজ করছি। এখন আমি মেজারমেন্টে যদি আমি যাই, আমি এখানে দেখেন এটার ক্ষেত্রে মেজারমেন্ট নাই, কারণ এটা একটা হেডিং হিসেবে কাজ করবে। আমার নিচের ক্ষেত্রে মেজারমেন্টটা আছে, এটা আমার হলো ইঞ্জিনিয়ারিং সাইট অফিস। আমি এখানে এমইএস এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই জায়গায় কি করব, অ্যাড রোতে চাপ দেব। দেওয়ার পরে আমি এখানে আমার আমি যে আইটেমে কাজ করতেছি এটা হলো ইঞ্জিনিয়ারিং সাইট অফিস। এটার ইউনিটটা ছিল জব, মানে একটাই কাজ। এটার টাকার অ্যামাউন্টটা কত হবে এটা কিন্তু টোটাল এই জায়গায় সম্পূর্ণ জিনিসটা এই জায়গায় চলে আসছে, যে টোটাল টাকাটা কত হবে এখানে আমাদের। তো এটা আমি ওকে দিয়ে দেবো। তো এইখানে আমার যে অ্যামাউন্টটা, এটা আমার এই যে আমি যখন এটা দেখতেছি এই অ্যামাউন্টটাই আমার এখানে চলে যাবে। মানে আমার এই যে অ্যামাউন্টটা এটা আমি নিচে দেখেন, এই যে এটা আমি নিছি 0.1333, এই আইটেমটা আমি নিছি। এটা এই অ্যামাউন্টটাই কিন্তু আমার এই জায়গায় শো করছে আর কি। এই অ্যামাউন্টটা এই যে 0.113, এটা আমার অ্যামাউন্ট শো করছে। আমি একটা ইঞ্জিনিয়ারিং অফিস করছি। আমি এই যে ডিসক্রিপশন যে লেখা ছিল, ডিসক্রিপশন আমি চাইলে কিন্তু এটার বর্ণনা দিতে পারি, এটা আমার কোন সাইটে ওয়াল হতে পারে। আমি দিলাম এটা সাপোজ যে আমার ইঞ্জিনিয়ারিং সাইট অফিস, ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার সাইট অফিস আমি দিয়ে দিলাম, সাইট অফিস দিয়ে দিলাম, ইঞ্জিনিয়ারিং সাইট অফিস। আমি চাচ্ছি না এরকম আমার দুটা ঘর হয়তো বা হবে, দুইটা আমার হবে। টু দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল। দেখেন অ্যামাউন্ট টোটাল এখানে বের হয়ে গেল, গ্রুপে সাব গ্রুপেও এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে এবং টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে এই জায়গায়। এরপরে আমার আইটেমটা কি আছে, এরপরে আমার এখানে হলো আমার টেন্ডারে যখন আমি করি এটার একটা মানে পার টেন্ডারে এটার বিউটি লিঙ্কটা হবে। এটা আমার সাপোজ একটা, এটা আমার ইয়েটা হবে কয়টা, আমি একটা এটা নিব। এটা আমার হতে পারে, বা আমার হতে পারে স্ট্রাকচার ড্রয়িং বা আর্কিটেক্ট ড্রয়িং, কারণ টেন্ডারের সময় এই জিনিসগুলো সাবমিশন যখন বা করা হয় তখন এটার একটা অ্যামাউন্ট ধরা হয় আর কি। হ্যাঁ, আমি দিচ্ছি অটোক্যাড টোটাল, টোটাল ফাইল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন এটাও লোড হয়ে গেল, এটা ওকে হয়ে গেল। এরপরে আমার কি আছে, সিসিটিভি। আচ্ছা, এগুলো না আমি এগুলো এভাবে একটা একটা করে ইনপুট দিব। আমি একটু এই যে মাটি কাটার কাজটা দেখাই, এই যে আর্ট কাটিং এটা একটু দেখাই। এই যে এটা আমি এমএসএ চাপ দিলাম। আমি এখন এটা অ্যাডে চাপ দিচ্ছি। দেখেন এখানে কিন্তু ইউনিটটা কি সিইউএম, কিউমিক মিটার, তার মানে আপনার মিটারে ইনপুট দিতে হবে। আমি ধরতেছি আমি এটা কি মাটি করবো, মাটি কাটার কাজ করবো। আমি সাপোজ আর্ট কাটিং বাই ফুটিং আমি লিখতেছি, একটা হেডিং আমি দিয়ে রাখতেছি, আর্ট কাটিং বাই ফুটিং। আমি এই জিনিসগুলোকে আমি এটা জিরো করে দেবো, এটা আমার দরকার নাই। আমি এইগুলোকে জিরো করে দিয়ে রাখবো, জিরো করে দিয়ে দিলাম। আমার এইগুলো তো আমি এটাকে একটা হেডিং হিসেবে রাখলাম। এখন আমি অ্যাড গ্রোতে চাপ দিচ্ছি। এখন এটা আমি নাম দিচ্ছি প্রথমত এফ ওয়ান। এফ ওয়ান ফুটিং এর সাইজ হতে পারে, আমি এটা ড্রয়িং থেকে মেজারমেন্ট করব। আমি ধরলাম যে 2 মিটার, 2 মিটার। আমি 2 মিটার কিন্তু কথাটা লিখে দিতে পারবো, 2 মিটার আমি কথা লিখে দিতে পারবো। মিটার আমি হাইট ধরলাম 2.5 মিটার, আমি মিটার কথাটা লিখে দিতে পারবো। দেখেন আমি যখন এইগুলো লিখে দিলাম এটা কিন্তু অটোমেটিক এখানে ক্যালকুলেশন হয়ে গেল আর কি। তো এটা দেখেন, এটা যদি আমি ক্যালকুলেটারের হিসাবটা করি, দেখেন টু টু ইন্টু টু ইন্টু 2.5, আমি কিন্তু মিটারে, তাহলে 10 কিউবিক মিটার কিন্তু হয়ে গেল। আমি এই একটা শিট করার পর আমি চাইলে অ্যাড ড্র করতে পারবো, আমি চাইলে এটাকে কপি করতে পারবো। কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, বা কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করা যাবে। পেস্ট করে দিচ্ছি। এখন এখান থেকে আমি শুধু ডাটা চেঞ্জ করে দিব। F2, F2 হতে পারে এটা আমাদের সাপোজ 1.
1.5 মিটার, আমার 1 না, আমার 2.5 মিটার, এখানে 2.5 মিটার কথা লিখে দিতে পারি। এই যে এইটুকু করলাম আমি। করার পরে আমি সাপোজ আর এখানে আরো চেঞ্জ হতে পারে, এটা 3 4, বা কেউ যদি মনে করেন এম কথা লিখে দিবেন না, তাতেও কোনো অসুবিধা না, তাও ক্যালকুলেশন হবে। আমি এরপরে এটা আমি ওকে দিয়ে দিলাম। দেখেন আমি যখনই এইটুকু ওকে ওকে দিয়ে দিলাম, তখন এখানে এই যে আমার কোয়ান্টিটি দাঁড়াইলো এবং মাটি কাটার রেট দাঁড়াইলো এবং অ্যামাউন্টের সাথে টোটাল হয়ে গেল। আমি নিচে চাইলে এই যে টোটাল একবারও দেখতে পারবো। এখানে এই যে সাব টোটাল, এখানে আমি ভ্যাট ট্যাট সহ এখানে একবারে নিচেও দেখতে পারবো। তাহলে দেখেন আমি শুধু এখান থেকে এইটুকু আমি কি করলাম, ডাটা ইনপুট দিয়ে দিলাম। এরপরে লেআউট আছে, লেআউটের ক্ষেত্রেও আমি সেম একই রকম। লেআউটের ক্ষেত্রে আমার এই, আমি যখন দেখি অ্যাড্রো দিচ্ছি, লেআউটের ক্ষেত্রে লেন্থ আর উইথ কিন্তু শো করছে, কারণ ইউনিটটা স্কোয়ার মিটার, কারণ এখানে তো আর এখানে হাইট আর তো প্রয়োজন নেই আমাদের। তো এই সফটওয়্যারটা খুব স্মার্টভাবে এটা ধরতে পারে আর কি। তো এখানে আমার ধরতে পারে কি বিল্ডিং লেআউট, আমি দিলাম বিল্ডিং লেআউট আমার যদি খন্ড খন্ড করে হয় সেই মাপটা আমি এখানে মেজারমেন্টটা করতে পারি। বিল্ডিং লেআউট আমি ধরলাম এটা আমার হতে পারে 30.5 মিটার, আমি মিটার কথা লিখে দিতে পারি চাইলে। এরপরে আমার এটা 50 আমার এটা উইথ হতে পারে 25.1 মিটার মিটার আমি এটা ওকে দিয়ে দিলাম। দেখেন আমি ইউনিটটা কিন্তু মিটার রাখছি, দিকে মিটার দিলাম। আমি ইউনিটটা কিন্তু ফিট করে নিই, তাহলে কিন্তু ফিটে ইনপুট দিতে পারবো। দেখেন আমি এখান থেকে এইটুকু ডাটা ইনপুট দিলাম। এখন আমি যদি উপরে একটু দেখি, আমি এটাকে প্রিন্ট করব যখন, বা আমি এটা চাচ্ছি এখন প্রেজেন্টেশন আকারে আমি জমা করব, তাহলে কি হতে পারে, আমি মেজারমেন্ট প্রিন্টে প্রথমে যদি দেখাই, মেজারমেন্ট প্রিন্টটা এটা শুধু মেজারমেন্ট প্রিন্ট হয়ে যাবে, মেজারমেন্ট। এখন আমি যদি এই যে এটার পর ক্লিক করে দেখেন, এটা সুন্দরভাবে এইভাবে প্রিন্ট হয়ে যাবে। দেখেন আমি এই ঘরটাকে একটু বড় করে দিচ্ছি এই জায়গায়, যাতে আপনারা সহজেই স্পষ্ট দেখতে পারেন। দেখেন আমি যখন এটা প্রিন্ট করতেছি, প্রথমত এটা ডিটেল এস্টিমেট। দেখেন প্রথমটা আমি জাস্ট এটা একটা হেডিং ছিল, আমি রাখছি, এটা কিন্তু 0 আছে। তারপরে আমি ইঞ্জিনিয়ারিং সাইট অফিস করছি, আমি এখানে নোটস দিছিলাম 2টা, 2 হয়েছে, এখানে টোটাল একটা অ্যামাউন্ট হয়েছে 2, এবং টাকার অ্যামাউন্টটা দেখেন এখানে কিন্তু টোটাল হয়ে গেছে। এরপরে আপনি নিচে একটা একটা আইটেম দেখেন, এখানে ব্যাপারটা ডিটেল এস্টিমেটের ব্যাপারটা হলো কি, যে আপনি প্রতিটা শিটের ভিতরে আপনি কিন্তু এটা মেজারমেন্টটা পেয়ে যাচ্ছেন। মানে আপনি যখন এই সফটওয়্যারে আপনি যখন এস্টিমেটটা সাজালেন, আপনি দেখলেন, মেজারমেন্ট করলেন, কিন্তু আপনি যখন এটা প্রেজেন্ট আকারে জমা করবেন, আপনি যখন দিবেন, তখন দেখেন প্রতিটা আইটেমের ভিতরে একটা মেজারমেন্ট, প্রতিটা আইটেমের ভিতরে মেজারমেন্ট। আপনি দেখেন এই যে আর্ট কাটিং এর ভিতরে আপনি দেখেন কতগুলো আপনি মেজারমেন্ট করছেন, সবগুলো এখানে শো আছে, কিন্তু সব জিনিসগুলো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই দেখেন F1 F2 দিছি এটা, এবং এইগুলো মিটার দিছি, মিটারই এটা হয়েছে, এবং এটা কিউবিক মিটার থেকে এটা মিটারই চলে যাচ্ছে, এবং নিচে কিন্তু টোটাল দেখতে পারবেন। এরপর এটা তো শেষ হলো ডিটেল এস্টিমেট উইথ মেজারমেন্ট। আপনি চাচ্ছেন শুধু আপনি এই মেজারমেন্ট শিট আপনি দেখবেন না, শুধু এই হেডিংটা দেখবেন, তাহলে আপনি শিডিউল এস্টিমেটে যান, শুধু সামারি। দেখেন কোনো মেজারমেন্ট শিট নাই, শুধু সামারি, শুধু সামারি দেওয়া, যে কোয়ান্টিটি কত এত, এরপরে এটা এত, এরপরে এটা এত, যা যা আমি করছি সব এখানে চলে আসে। এখান থেকে আমি চাইলে প্রিন্ট করতে পারবো, সেভ করতে পারবো, সেভ টু এক্সেল করতে পারবো, তিনটারই করার সুযোগ আছে। এরপর আর একটা ফিচার একটু দেখাই, আমি চাচ্ছি এটাকে সম্পূর্ণ আমি এক্সেলে কনভার্ট নিয়ে যাবো, এক্সেলে। তাহলে আমি এই যে এক্সেলের পর চাপ দিলাম, দেওয়ার পরে আমি এখানে একটা নাম দিচ্ছি, এখানে আমি এটা আমি দিচ্ছি যে আর এ নাম দিলাম, একটা আমি নাম দিলাম আর কি, বা প্রজেক্ট, আমি যে নাম দিচ্ছি সেই নামে সেভ করি, প্রজেক্ট। আমি প্রজেক্ট নাম দিচ্ছি 0002, আমি নাম দিয়ে দিলাম, আমি এখানে সেভ দিয়ে দিলাম। দেখেন এটা সেভ কিন্তু আমার হয়ে গেল। আমি এখন এটা একটু ওপেন করি, যেটা আমার আছে এটা আমি ওপেন করে নিই। এখান থেকে আমি এটা ওপেন দিচ্ছি, দেখেন এটা কিন্তু সরাসরি, মানে পুরোটাই কিন্তু আপনার এটা এক্সেলে কিন্তু এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। নিচে এখানে দেখেন হয়তো বা কেটে যাচ্ছে লেখা, ডিটেল এস্টিমেট, শিডিউল এস্টিমেট, মেজারমেন্ট ডিটেল, তিনটা শিট দেখতে পাচ্ছেন নিচে, এই যে নিচ দিয়ে। তাহলে আমি যদি প্রথমত দেখা ডিটেল এস্টিমেট, এই ডিটেল এস্টিমেটে কিন্তু মেজারমেন্ট সহ আছে। আপনি চাইলে এই ঘরগুলো কি করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, এবং এখানে চাইলে নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু এর ভিতর ফর্মুলা সহ আপনি দেখতে পারবেন। আপনি দেখেন এরপর ডাবল ক্লিক করলে আপনি এর ভিতরে ফর্মুলা দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনি চাইলে এর ভিতরে আপনি অ্যাড করতে পারবেন, আরো যে মনে হয় আরো কাস্টমাইজ করা দরকার, আপনি এটার ভিতরে অ্যাড করতে পারবেন। বা এই যে দেখেন লেখাগুলো এরকম ছোট, আপনি এগুলো কি করতে পারবেন, টেনে একটু কি করতে পারবেন, বড় করতে পারবেন, টেনে আর একটু আপনার যতটুকু দরকার এতটুকু আপনি বড় করে আপনি দিতে পারবেন। এটারও সুযোগ আছে। এটা গেল, এটা আমার গেল হলো ডিটেল এস্টিমেট। শিডিউল এস্টিমেটে দেখি, শিডিউল এস্টিমেটও সেম একই রকম, শুধু শিডিউলগুলো শো করছে এখানে, এখানেও কিন্তু সম্পূর্ণ জিনিসগুলো এখানে সব শো করছে। এরপর আমি যদি বলি মেজারমেন্ট ডিটেল, এই মেজারমেন্ট ডিটেলটা কি, যে প্রতিটা আইটেমের মেজারমেন্ট রয়েছে। দেখেন এখানে আমার ছিল ইঞ্জিনিয়ারিং সাইট অফিস, তার নিচে কিন্তু একটা মেজারমেন্ট, এই যে মেজারমেন্ট টেবিলে ইঞ্জিনিয়ারিং সাইট অফিস লেখা, এরপরে নোটস 2 নাম্বার 1, এরপরে এটা টোটাল হয়ে এখানে চলে যাচ্ছে আর কি।
এখানে দেখেন আপনি কিন্তু একটা জিনিস মানে কতটা পরিষ্কার এবং সাজানো গোছানো হতে পারে এটা কিন্তু এই সফটওয়্যারে দেখতে পাচ্ছেন আর কি। তো এখানে তাহলে এই সফটওয়্যার বেনিফিটটা কি কি আপনি পাচ্ছেন? প্রথমত আপনি এখানে, আমি তো সরকারি প্রজেক্ট এটা দেখালাম বা বেশ কটা ভিডিওতে দেখাইছি, প্রাইভেট প্রজেক্ট আমি দেখাবো যে কিভাবে এটা করা যেতে পারে নিজের মতো করে। তাহলে এখানে আমি ওভারঅল সামারি যদি করি, আপনি প্রথমত এখান থেকে একটা সিএসভি আপনি তৈরি করে নিলেন, যেটা আইটেম শিডিউল হতে পারে, সেটা আপনি নিজের মতো করে তৈরি করে নিলেন, বা আপনি যদি কোনো দপ্তরে করতে চান সেটাও করতে পারেন। এরপর আপনি এই যে এমইসি মানে মেজারমেন্ট করবেন এখান থেকে এক একটা শিটে, মেজারমেন্ট করার পরে আপনি এখানে মেজারমেন্টটা আপনি এক্সপোর্ট এক্সেলে যে আপনি এক্সপোর্ট করতে পারবেন, পিডিএফ করতে পারবেন, সব করতে পারবেন। আপনি এটা করার পর আপনি সেভ দিবেন। সেভ আমি দিচ্ছি এটা কি প্রজেক্ট, আমি নাম দিচ্ছি 002 সেভ। এটা কিন্তু প্রজেক্ট আকারে সেভ হয়ে গেল। এখন আমি যদি এটা কেটে দিই, আবার যদি আমি মানে আমি চাচ্ছি আমি যে পর্যন্ত কাজ করে রাখছি সেটা আমি আবার লোড করতে পারবো। সেটার জন্য কি করব, আমি এই যে আমি ওপেন প্রজেক্টে চাপ দিলে ওটা আবার শো হয়ে যাবে। এবং আমি বারবার কাজ আমি না করে কন্ট্রোল এস দিলে আমি ওটা বারবারই ওটা সেভ হতে থাকবে। কন্ট্রোল এস দিলে বারবারই সেভ হতে থাকবে আমার আর কি। হ্যাঁ, তো আমি এই যে এখন আমি মিটার থেকে আমি যদি ফিটে করি, তাহলে এই যতগুলো ডাটা আছে সবগুলো ফিটে কনভার্ট হয়ে যাবে। সবগুলো দেখেন এই যে স্কোয়ার ফিট সব ফিটে কনভার্ট হয়ে গেছে আর কি। আমি এই মেসেজে চাপ দিলে আমি সম্পূর্ণ জিনিস আমি যেটা যেটা আমি এস্টিমেট আমি হিসাব আমি করব সেটা আমি সম্পূর্ণ এখানে আমি দেখতে পারবো আর কি, যে সবগুলো আমার মিটারে আমার ইয়েতে আমি আবার যদি ফিটে কনভার্ট করি সম্পূর্ণ সবগুলো আমার ফিটে কনভার্ট হয়ে যাবে। তো এই সফটওয়্যার হলো এটা মানে বড় আকারে একটা বেনিফিট। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমরা সামনের দিন আরো এই ইয়েগুলো আমরা আলোচনা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।